আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো মিশন বসুন্ধরা তৃতীয় পর্যায়ের উদ্বোধন। জমি বিক্রির ক্ষেত্রে এখন থেকে পাওয়ার অব অ্যাটর্নি অর্থাৎ মুক্তারনামা বিনামূল্যে হবে না বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। অ্যাক্ট ইস্ট পলিসি ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করেছে বলে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির মন্তব্য। 2024-25 শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কার্যসূচির সূচনা। শিক্ষামন্ত্রী ড রনোজ পেগুর গুয়াহাটিতে 273 জন যোগ্য প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ এবং রাজ্যে 913টি পরীক্ষা কেন্দ্রে আজ থেকে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আরম্ভ। এবারে বিস্তারিত খবর। জমি বিক্রয়ের ক্ষেত্রে এখন থেকে পাওয়ার অব অ্যাটর্নি অর্থাৎ মুক্তারনামা বিনামূল্যে হবে না বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আজ আয়োজিত মিশন বসুন্ধরা তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন যে এখন থেকে পঞ্জীয়ন মাশুল ও স্টাম্প ডিউটি সমানভাবে দিতে হবে। আগে এই ব্যবস্থা না থাকার জন্য দালাল শ্রেণী সুবিধা লাভ করত বলে ড শর্মা মন্তব্য করেন। মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায়ের কঠোর নিয়ম চা বাগান ও আদিবাসী লোকেদের ক্ষতি করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের জন্য 3টি প্রজন্মের প্রমাণপত্রের প্রয়োজন হবে না। আবেদন করলে জমির পাট্টা পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে অনুসূচিত জাতি, জনজাতি ও গোর্খারা এই সুবিধা লাভ করবেন। মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায়ের কঠোর পরীক্ষা ব্যবস্থার জন্য মাত্র 2,29,000 লোক জমির পাট্টা লাভ করেছেন বলে তিনি জানান। জমি দখল করে থাকা প্রতিষ্ঠানগুলো মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ে আবেদন করলে পাট্টা লাভ করবে বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী জানান যে জমি দান ও গ্রাম দান আইন বাতিল করা হয়েছে। এই জমিগুলোতে ভূমিপুত্ররা থাকলে তাদেরকে পাট্টা দেওয়া হবে। কামাখ্যা মন্দির সহ রাজ্যের বিভিন্ন দেবালয়ের জরিপ করা হবে বলেও তিনি জানান। এদিকে মিশন বসুন্ধরার অধীনে হিতাধিকারীদের মধ্যে জমির পাট্টা বিতরণ ও সমগ্র রাজ্যে বিকাশ যাত্রা সম্পর্কে আজ গুয়াহাটিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন বিভাগের মন্ত্রী, জেলা আয়ুক্ত ও অন্যান্য প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 23শে ফেব্রুয়ারি থেকে সমগ্র আসামের বিধানসভা কেন্দ্রগুলোতে মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায়ের অধীনে ভূমিহীন লোকেদের জমির পাট্টা প্রদান করা হবে। এর মধ্যে প্রায় 20টি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী ড শর্মা জমির পাট্টা বিতরণ করবেন। অন্যদিকে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত বিকাশ যাত্রা অনুষ্ঠিত হবে। এই বিকাশ যাত্রায় রাজ্যের প্রায় 33,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের সূচনা তথা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। গুয়াহাটিতে অ্যাক্ট ইস্ট পলিসি সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি অংশগ্রহণ করেন। অ্যাক্ট ইস্ট থ্রু নর্থ ইস্ট 2.0 সামগ্রিক প্রগতির জন্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোর সম্পর্কিত এই কার্যসূচির উদ্বোধনী পর্যায়ে উপস্থিত থেকে মন্ত্রী শ্রী পাটোয়ারি মূল বিষয়বস্তুর উপর আলোকপাত করেন। রাজ্য সরকারের অ্যাক্ট ইস্ট পলিসি পরিক্রমা বিভাগের আয়োজিত এ সম্পর্কিত দ্বিতীয় বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের জন্য অ্যাক্ট ইস্ট পলিসির সম্ভাবনাসমূহের বিষয়ে আলোচনা করা হয়। প্রতিবেশী ভুটান, বাংলাদেশ ও নেপালের সঙ্গে আসামের ক্রমশ উন্নত হয়ে আসা যোগাযোগ ব্যবস্থার ফলস্বরূপ সম্ভাবনীয় সুযোগ সুবিধার বিষয়ে জানতে বিভিন্ন সরকারি আধিকারিক, বিশেষজ্ঞ তথা বিশিষ্ট শিল্পপতিদের জন্য এই বৈঠক উপযুক্ত মঞ্চরূপে বিবেচিত হয়। শ্রী পাটোয়ারি তার ভাষণে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অ্যাক্ট ইস্ট পলিসি ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করেছে। তিনি বলেন যে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সড়ক পরিকাঠামো, আঞ্চলিক বিমান যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দ্রুত গতিতে বিকাশ সাধন হচ্ছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার ও আসামকে অর্থনৈতিক হাব রূপে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্ত্রী জানান। শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু আজ গুয়াহাটিতে 2024-25 শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কার্যসূচির সূচনা করেন। আসাম রাজ্য পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশন নিগম লিমিটেডের কার্যালয়ে আজ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 54,67,731 জন শিক্ষার্থীকে 3,14,70,129টি পাঠ্য বই বিতরণ কার্যসূচির সূচনা করা হয়। এদিকে বিদ্যালয় শিক্ষা বিভাগ ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বিজ্ঞান ও অঙ্ক বিষয়ের দ্বিভাষিক পাঠ্য বই প্রকাশ করেছে বলে শিক্ষামন্ত্রী সামাজিক মাধ্যমে জানান। এই পাঠ্য বইগুলো বাংলা, অসমিয়া, বড়ো ও ইংরেজি ভাষায় পাওয়া যাবে। অঙ্ক এবং বিজ্ঞান বিষয় দুটি ছাত্রছাত্রীদের মধ্যে সহজবোধ্য করে তোলা ও ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান।
এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর পেগু আজ গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের শূন্য পদে 273 জন যোগ্য প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করেন। উচ্চশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক পদের জন্য প্রার্থীদেরকে নিযুক্তিপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নবনিযুক্ত প্রার্থীদের সততার সঙ্গে কর্তব্য পালন করার আহ্বান জানান। এদিকে শিক্ষা সেতুর মাধ্যমে ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে আসাম দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বলে শিক্ষামন্ত্রী জানান। দেশের স্থানীয় শিল্পী ও অন্যান্য হস্তশিল্পের সঙ্গে জড়িত লোকেদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে গ্রহণ করা কেন্দ্রীয় সরকারের পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে আসামে 36,311 জন হিতাধিকারীকে পঞ্জীভুক্ত করা হয়েছে। উল্লেখ্য 2023 সালের 17 সেপ্টেম্বর এই প্রকল্পটির সূচনা করা হয়েছিল। চলতি অর্থবছরে এই সীমা 50,000 অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আসামে পিএম বিশ্বকর্মা প্রকল্পের হিতাধিকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে অন্যান্য রাজ্যগুলোতে এই প্রকল্প এখনও সাফল্য লাভ করতে সক্ষম হয়নি। পিএম বিশ্বকর্মা পোর্টালে অরুণাচল প্রদেশের শুধুমাত্র 29 জন হিতাধিকারীর নাম পঞ্জীভুক্ত হওয়ার বিপরীতে মেঘালয়, মিজোরাম, সিকিম ও নাগাল্যান্ডে কোনো হিতাধিকারীর নাম পঞ্জীভুক্ত হয়নি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যে আজ থেকে 913টি পরীক্ষা কেন্দ্রে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আরম্ভ হয়েছে। এবারের পরীক্ষায় 4,25,966 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে। এর মধ্যে 1,90,957 জন ছাত্র ও 2,34,999 জন ছাত্রী রয়েছে। আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের পরীক্ষা নিয়ন্ত্রক নয়নজ্যোতি শর্মা জানিয়েছেন যে এই পরীক্ষার উত্তরপত্রগুলি মোট 40টি মণ্ডলে মূল্যায়ন করা হবে। এবারের প্রথমবারের মতো হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় ওএমআর শিটের সংযোজন করা হয়েছে। ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান ও সমাজবিজ্ঞান এই মূল বিষয়গুলির ক্ষেত্রে মোট 50% এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য পরীক্ষার্থীকে একটি করে ওএমআর শিট প্রদান করা হবে। এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ সহ শিক্ষা বিভাগ কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষার জন্য বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করেছে। আজ থেকে শুরু হওয়া হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাগুলোর পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কাছাড় জেলার 41টি কেন্দ্রেও আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। জেলায় এবছর 24,590 জন পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। এদিকে জেলা প্রশাসন থেকে পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন প্রতিরোধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে মহিলা পুলিশ মোতায়েন করার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। করিমগঞ্জ জেলায়ও আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। করিমগঞ্জ জেলায় এবছর 16,734 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। এর মধ্যে 6,634 জন ছাত্র এবং 10,100 জন ছাত্রী রয়েছে। জেলায় এবছর 18টি প্রধান কেন্দ্র এবং 16টি উপকেন্দ্র রয়েছে। এই পরীক্ষার জন্য 33 জন কেন্দ্র পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধে 144 ধারা জারি করা হয়েছে। হাইলাকান্দি জেলার 16টি কেন্দ্রে আজ থেকে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আরম্ভ হয়েছে। এবছর জেলায় 9,570 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো পরীক্ষার্থী যাতে নকল বা অসাধু উপায় অবলম্বন করতে না পারে তার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার পাশাপাশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে। ডিমা হাসাও জেলায়ও আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। জেলায় এবছর মাধ্যমিক পরীক্ষায় 3,221 জন ছাত্রছাত্রী অবতীর্ণ হয়েছে। এদিকে পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সমগ্র জেলায় 144 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবির সমর্থনে আজ শিলচরে বিদ্যালয়সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বিক্ষোভ কার্যসূচিতে মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়া, সরকারি স্কুল বন্ধ করে দেওয়া, মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণী থেকে গণিত ও বিজ্ঞান, ইংরেজি ভাষায় পাঠদান সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়। হাইলাকান্দিতে আয়োজিত জেলা স্তরের আসাম প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে এবার ব্লাড মাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে আজ তারা ফ্রেন্ডস ফরএভার ক্লাবকে 37 রানে পরাজিত করে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্লাড মাউথ ক্লাব 39 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 223 রান সংগ্রহ করে জবাবে ফ্রেন্ডস ফরএভার 37 ওভারে সবকটি উইকেট হারিয়ে 186 রান করে। ব্লাড মাউথের বাহাতে স্পিনার জাভেদ আহমেদ 25 রানে 5 উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হন। এদিকে ম্যাচ শেষে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি রাহুল রায়, সচিব শৈবাল সেনগুপ্ত প্রমুখ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য জেলা স্তরের ক্লাব কাপ চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব আসাম ক্রিকেট সংস্থা থেকে 1 লক্ষ টাকার নগদ পুরস্কার লাভ করেছে।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। মিশন বসুন্ধরা তৃতীয় পর্যায়ের উদ্বোধন। জমি বিক্রির ক্ষেত্রে এখন থেকে পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ মুক্তারনামা বিনামূল্যে হবে না বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। অ্যাক্ট ইস্ট পলিসি ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করেছে বলে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির মন্তব্য। 2024-25 শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কার্যসূচির সূচনা। শিক্ষামন্ত্রী ডক্টর রানোজ পেগুর গুয়াহাটিতে 273 জন যোগ্য প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ এবং রাজ্যের 913টি পরীক্ষা কেন্দ্রে আজ থেকে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আরম্ভ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।